আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সমাধান করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর গাণিতিক প্রতীক অধ্যায়ের গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় এই প্রশ্নটি। এখানে আছে ক যোগ 9 সমান 15। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের যদি পক্ষ বদল করতে হয় তাহলে চিহ্ন বদল হবে। যোগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। সেই রকম আমরা করছি। ককে আমরা কয়ের জায়গায় রেখেছি, সমান সমান দিলাম, তারপরে আমরা 15কে 15 জায়গায় রাখলাম। এখানে যোগ ছিল, আমরা বিপরীত করে নিয়েছি বিয়োগ। 9 এর 9, 15 থেকে 9 বিয়োগ হলে থাকে 6। 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে ক বিয়োগ 12 সমান 25। আমরা সেখানে ক এর ক রাখলাম, সমান সমান দিলাম, 25 এর 25 পক্ষ বদল করার কারণে বিয়োগ হয়ে গেছে, এখানে যোগ। 12 এর 12, 2 আর 5 এর 7, 1 আর 2 এ 3। 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2 গুণ ক সমান 22। ক এর ক 22 এর 22, এখানে 2 গুণের ছিল, আমাদের ওইখানে নিতে হবে ভাগে। 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 11। আমরা 4 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি ক ভাগ 8 সমান 7। ককে আমরা কয়ের জায়গায় রাখলাম, 7কে 7-এর জায়গায়, ভাগ পক্ষ বদল হয়ে হবে গুণ, 8 এর 8, 7 8 এ 56। এখানে আমরা করছি 5 নম্বর অঙ্কটি, 7 গুণ 8 যোগ ক সমান 63। প্রথমে আমাদের বন্ধনীর বাইরে কাজ করতে হবে। তো এখানে 7 আছে গুণের, ওইখানে গেলে হবে ভাগের। বাকি সব কিছু আমরা ঠিক রাখবো। প্রথম বন্ধনীর প্রথম বন্ধনী, 8 এর 8 যোগের যোগ ক এর ক সমান সমান 63। 7 এখানে গুণের ছিল, এখানে গেলে হবে ভাগের। 63কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 63 ভাগ 7 হবে 9। 8 যোগ ক সমান 9। এবার আমরা করব বন্ধনীর ভিতরের কাজ। আমরা ককে কয়ের জায়গাতে রাখবো, 8 এখানে যোগের ছিল, আমাদের পক্ষ বদল করে ওইখানে নিতে হবে, তাই 8 ওইখানে বিয়োগের হবে। 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।